মানসিক ভারসাম্যহীন যমুনা বিবি প্রায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। সর্বশেষ 2011 সালে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির করেও আর পাওয়া যায়নি তাকে। স্বামী সন্তানরা ও যমুনার বোনেরা আশা ছেড়েই দিয়েছিলেন। তিনি বেঁচে নেই বলে ভেবে নিয়েছিলেন পরিবারও। সেই যমুনা বিবিকে দীর্ঘ এক যুগ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পাওয়া যায়, তাও আবার ভারতে। তবে ভারতে যাওয়ার বিষয়টি অবাক করেছে পরিবারকে। তবে খুশির সংবাদ, 12 বছর পর পরিবারের কাছে ফিরে এসেছেন 70 বছর বয়সী এই বৃদ্ধা। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পেয়ে যমুনার পরিবারে বইছে খুশির বন্যা। আব্দুর রহিমের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে এক যুগ পর পরিবারের কাছে ফিরলেন যমুনা বিবি। 70 বছর বয়সী এই বৃদ্ধা শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের ডেঙ্গর ব্যাপারীকান্দির লালমিয়া ব্যাপারীর স্ত্রী। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? বুধবার কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাড়িতে পৌঁছান তিনি। পরিবার সূত্রে জানা যায়, লালমিয়া ব্যাপারী ও যমুনা বিবি দম্পতির 2 ছেলে ও 2 মেয়ে। ছেলে মেয়ে বড় হওয়ার পর যমুনা বিবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রায় তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যেতেন। কখনো তিনি একা ফিরে আসতেন, আবার কখনো বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে বাড়িতে ফিরিয়ে আনতেন স্বজনরা। সবশেষ 2011 সালে নিখোঁজ হয়ে আর বাড়িতে ফিরে আসেননি যমুনা বিবি। এভাবেই কেটে যায় দীর্ঘ এক যুগ। গত রমজান মাসে জাজিরা উপজেলার মাসুদ রানা নামে এক যুবকের ফেসবুকে কমেন্ট করেন কলকাতার মোবাইল ফোন ব্যবসায়ী আজিজুল শেখ। সেখানে তিনি জানান জাজিরার এক বৃদ্ধা তার আশ্রয়ে রয়েছেন। পরে মাসুদ রানা যমুনা বিবিকে নিয়ে পোস্ট দেন। ওই পোস্ট থেকেই খোঁজ মেলে যমুনা বিবির পরিবারের। জাজিরা এই ঠিকানা বলছে যে ঠিকানা অনুযায়ী চিনেন কিনা। পরে আমি ফেসবুকে আর কি পোস্ট করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খোঁজাখুঁজি করার পরে খুঁজে পাই। পরে যেমন ওনাদের 2 পরিবারের সাথে যোগাযোগ করাই দেয় এবং আমার কন্টিনিউ ইন্ডিয়ার যে বাড়ি আজিজুল ভাই, ওনার সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। যমুনা বিবির স্বজনরা জানান, 2011 সালে নিখোঁজ হওয়ার পর তারা তাকে বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছেন, কিন্তু কোথাও পাননি। এক যুগ পর যমুনা বিবিকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বামী, ছেলে মেয়ে ও যমুনার বোনেরা। আনছি সবাই আমরা খুশি। বাচ্চা কাচ্চা সবাই খুশি। এত বছর পর কাছে পেয়ে খুবই ভালো লাগতেছে। বোনের পাইছি, মনে করেন না খুব আনন্দ যে এখন দেখতে পারবো। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফেদেরগঞ্জ থানার বিজয়ভাটি গ্রামের আজিজুল শেখের আশ্রয়ে ছিলেন যমুনা বিবি। মুঠোফোনে তার সঙ্গে কথা হয় কালবেলার। তিনি জানান, 8 বছর আগে তার দোকানের সামনে অসুস্থ অবস্থায় পড়েছিল যমুনা বিবি। দেখতে তার দাদির মতো হওয়ায় বাড়িতে নিয়ে যান তিনি। এরপর পরিবারের সদস্যদের মতোই থাকতেন তাদের সঙ্গে। ডাক্তার পানি দেখিয়ে ওনাকে সুস্থ করি। উনি যখন স্মৃতি ফিরে, তখন কি আগের যে আমরা যে 8 বছর বিগত 8 বছর কি করেছি ওনার কিন্তু আর মনে নেই। আমাদেরকে বলছে, আপনি এখানে কেন? আমার বাড়ি তো এখানে নয়, আমার পোলাপান রয়েছে। তো কিছু কিছু গ্রামের নাম বলে, ছেলের নাম বলে, মেয়ের নাম বলে। মেয়ের নাম বলতে আমরা এ করে রাখি। সেই হিসাবে আমরা খুব চেষ্টা করেছি যে কিভাবে পাওয়া যায়। এই যেহেতু নাম বলছে, আমরা লোকেশনে সার্চ করে দেখলাম যে জায়গাগুলো আছে, জায়গা আছে। তো আমরা রাত্রে দিয়েছি, আর সকালবেলা খবর এসে বলে আমি পেয়ে গেছি। বিষয়টি নিয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, দীর্ঘ এক যুগ পর যমুনা বিবিকে তার পরিবার ফিরে পেয়েছে। এটি সত্যি আনন্দের। যমুনা বিবির কোনো সাহায্যের প্রয়োজন হলে তা করার আশ্বাসও দিয়েছেন তিনি। এটা খুবই আনন্দের বিষয় যে এত বছর পর একটা পরিবারের সদস্য পরিবারের সাথে একসাথে হতে পেরেছে। তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক। আর কোনো সহযোগিতা যদি আমাদের তাদের দরকার হয়, আমাদের কাছে যদি বলে, তাহলে আমরা অবশ্যই তাকে হেল্প করব। জানা গেছে, যাদের পাসপোর্ট হারিয়ে যায় কিংবা কোনো কারণে কেউ পাসপোর্ট বিহীন অন্য দেশে প্রবেশ করে কিন্তু কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয় না, এমন ব্যক্তিদের 2 দেশের সরকারের সমন্বয়ে আউটপাস বা ট্রাভেল পাসের মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে আনা যায়। সুরুজ আহমেদ, কালবেলা।